নাই। আমি খানিকটা বাড়ির জায়গা রাস্তার জন্য কিনেছি। দলিল যার জাগা তার, দলিল নাই জাগা নাই। আমার মুখের কথা না, টেলিযোগাযোগ মন্ত্রী পল্লব ভাই। ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখে যান। দর্শক, আমি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। রাস্তাটা আমার 1% আগে দখল দেয় না, জমিওয়ালারা বাইরে কোথায়? পুঠিমারি। পুটিমারি পুঠিমারি কে দেয় না? এটা করিম হুজুরের ভাইরা। আপনারা যে রুবেলের সাথে যারা ছিল করিম হুজুর পুঠিমারির, আচ্ছা, উনির ভাইরা বা করিম হুজুরও আছে। সেই জমিটা আমি ধরেন টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার পরে খারিজ করি। আপনার খাজনা খারিজ জমি হ্যাঁ, সবকিছু আছে? সব কিছু ওকে। আমার এখানেও কাগজ আছে। আচ্ছা, আমি প্রেসিডেন্ট সাহেব আছে? আমাকে একবার ধরে মারার পরে তখন শুনেন, আমি কাউন্সিল আপনি প্রেসিডেন্টকে কাগজপত্র দেন, প্রেসিডেন্ট নিজে যাবে, চেয়ারম্যানকে একটু ফোন দেন। চেয়ারম্যান আছে? রুবেল চেয়ারম্যান 8 নম্বরে চেয়ারম্যান থেকে থাকতে বলেননি অনু সাহেব? চেয়ারম্যান দুইবার নোটিশ করেছে, তারা হাজিরি দেয় নাই। তারা না। আবার ক্ষমতা জায়গায় ফোন 12টা চেয়ারম্যানকে থাকতে বলেছিলাম আজকে, নাই 8 নম্বরের। ফোন করেন। তারপরে চেয়ারম্যান ডেকে কি বলছে? চেয়ারম্যান ব্যর্থতা হওয়ার পর তারপরে আমি থানায় পিটিশন করেছি। আচ্ছা, থানায় থেকে জিডি করার পরে ওখানে তারা ল্যাপটিন করছে, বেড়া দিচ্ছে, গাছ কাটিছে, আচ্ছা। বাঁশ কাটিছে। থানাতে আমি ফোন দিছি, জাহিদ স্যারের কাছে ইনচার্জ আছে। হ্যাঁ, সে বলে যে আমি যাচ্ছি, বৃষ্টির জন্য যেতে পারিনি। এরকম বৃষ্টির মধ্যে আমি সমানে ঘুরে বেড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, পুলিশ কেন যেতে পারবে হয়তো না? সে যা আপনি একবার যা মানা জাহিদকে করেছে, ডাকেন। না না একবার মানা করেছে, সে নিজে যা নিষেধ করেছে, হ্যাঁ, নিষেধ মানিচ্ছে না। 1 মিনিট দাঁড়ান। ও একটা ট্রেনিং এ বগুড়ায় গেছে তাহলে স্যার। এখন কে আছে ওর জায়গাতে? সে ওর বলে জায়গায় দায়িত্ব। না স্যার, একটা অভিযোগ যখন আমরা একজনকে এন্ডোর্স করি, হ্যাঁ। বিষয়টা সে দেখে। আর এটা পরিষ্কার ভাবে আমরা বলছি যে আমরা যা কিছু করি মানবিক জায়গা থেকে যেমন করি, আবার প্রত্যেকটা কাজ আমাকে আইনানুগভাবে করতে হয়। এখন জায়গা জমির বিষয় নিয়ে আমরা যেমন কাউকে উচ্ছেদ করতে পারবো না, এবং তাকে আমরা যদি কোনো হুমকির বিষয় থাকে সেই অংশটুকু আমি জিডি করে সেটা আদালতে আমি প্রসিড করতে পারি। আমি তাকে অ্যারেস্ট করেও আনতে পারি না, এই ক্ষমতা আমার নাই। না, তা তো নাই। তাহলে আমাকে যতটুকু তাকে সাপোর্ট দিব অবশ্যই আইনানুগ ভাবে হতে হবে। তা আপনি একটু কষ্ট করে আমার সঙ্গে দেখা করেন, আমি আইনগতভাবে আপনাকে শতভাগ সহযোগিতা করব। তবে মানুষের ধারণা এরকম যে আমি থানায় একটা অভিযোগ দিলাম, এখনই পুলিশ আসে ওকে ধরে নিয়ে চলে আসবে। না, ধরে নেওয়ার কথা বলে নাই। না, না, ধরে আপনি নেওয়ার এত কথা অস্থির বলিনি হওয়ার তো। দরকার নাই। স্যার, আপনার প্রতি উনার এত প্রত্যাশা নাই স্যার, যে আপনি একবারে যে ধরে নিয়ে এসে ব্যবস্থা করবেন। স্যার, ওনার জায়গা আছে, কাগজ আছে, স্যার, উনি ওইখানে জায়গাটা উনি দখল চায়, আর একজন এসে ল্যাট্রিন নির্মাণ করতেছে। স্যার, উনি একজন দরিদ্র অসহায় মানুষ, স্যার, চেয়ারম্যানের কাছে গেছে, 2বার নোটিশ দিয়ে রাখিছে, চেয়ারম্যান বিচার করে তাকে করতে পারে নাই, হাজিরি চেয়ারম্যান করতে পারে নাই। ব্যর্থ হয়েছে। তখন আপনার কাছে আসছে। কেন আসছে? পুলিশ অসহায় সহায় হবে এই জন্য তো। আপনি এখন হাইকোর্ট দেখায় দিবেন, আইনের বই দেখায় দিবেন, তাহলে পুলিশ থেকে লাভ কি? ওইখানে ধরেন পুলিশ তো মানুষের আত্মবিশ্বাস হবে, আর চোর বাটপার যারা সন্ত্রাসী তাদের ভয়ের নাম হবে পুলিশ। পুলিশ যখন যাবে ওই অসহায় মানুষের বাড়িতে, কাগজপত্র দেখবে, তাহলে উনার ন্যায্য জায়গা যদি হয় তাহলে ওই ল্যাট্রিন করার সাহস উনি পাবে না। কারণ ওখানে সামাজিকভাবে ব্যর্থ হয়েছে, চেয়ারম্যান ব্যর্থ হয়েছে। তাহলে পুলিশ ওখানে, পুলিশের কাছে উনি কেন আসছে? উনি কি শখ করে আসছে? এখন আপনি যদি ওই অসহায় মানুষের পাশে যে না দাঁড়ান, তাহলে এবারে পুলিশের কাজটা কি? আপনি আমাকে হাইকোর্ট দেখায় দিচ্ছেন, পুলিশের বই দেখায় দিচ্ছেন, আইন দেখায় দিচ্ছেন, আপনি অভিযোগ পেলে যাবেন না? বৃষ্টির অজুহাত দিবেন? এটা মনে হয় স্যার এরকম না। আমার কাছে আসুন। না না, গণশুনানি কেন করতেছি? আপনার পুঁথিগত বিদ্যা আর হাইকোর্ট দেখানোর জন্য? আমি চাই এলাকায় অসহায় মানুষের শক্তি হবে, সহায় হবে, আশ্রয় হবে পুলিশ। আর যারা অন্যায়কারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জবরদখলকারী, তাদের আতঙ্কের নাম হবে পুলিশ। অসহায় মানুষ আমার কাছে আসতে পারে, আমার বাড়িতে এসে তারা মনের কথা বলতে পারে, চোখের পানি ফেলতে পারে। আমি চাই
সিংড়া থানায় ওই পরিবেশটা হোক। আপনি একা ভালো হয়তো লাভ নাই, আমি একা ভালো হয়তো লাভ নাই। আমার রাজনৈতিক সকল কর্মীদেরকে ভালো করতে হবে, আমার জনপ্রতিনিধিদেরকে ভালো করতে হবে, আপনারও আপনার পুলিশ সকল সদস্যকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা জনগণের চাকর, সেবক, ওদের পয়সায় আমাদের বেতন হয়। আমরা তাদের খেদমত করার জন্য শপথবদ্ধ। আপনি শপথ করেছেন নিজের জীবন আপনি দেশের জন্য, মানুষের জন্য দিবেন। আমি জায়গাটা আমি শপথ করেছি। কিনেছি। আপনি ওখানে একটা পুলিশ যাবে, উনি তো বলেনি ধরে আনতে, পুলিশ তো যায় নাই, বলিছে বৃষ্টি ভালো হোক আবহাওয়া তারপর যাব। তা আমি কি আপনি বলতেছি যে আপনি আইন ভঙ্গ করে ধরে আনেন? আমি কি পাগল হয়েছি? আমার 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 কি জ্ঞান নাই? আমি তো মেম্বার অফ পার্লামেন্ট 15 বছর, ক্যাবিনেটের সদস্য 8.5 বছর, তারপরেও আমি এলএলবি কমপ্লিট করেছি। আপনি যেরকম পুলিশ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমি একজন আইনজীবী এবং আইন প্রণেতা। আমি জানি না যে পুলিশের এখতিয়ার কতটুকু আছে। আমি কি আপনাকে নির্দেশ দিছি যে আপনি ধরে আনেন? আমি বলেছি, ওই অসহায় মানুষটা বলেছে তার জায়গা আছে, কাগজ আছে, সব আছে, অন্যজন এসে জোর করে ল্যাট্রিন বানাচ্ছে। চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিছে, 2 বার ডাকিছে, ব্যর্থ হয়েছে, তারপর পুলিশের কাছে আসছে। পুলিশ একবার যাবে, যে বলবে কি হয়েছে, অন্যায় কেন করছেন, তারপরে তো ওরা সাহস হবে না অন্যায়টা করার। এখন আপনি যদি আপনার পুলিশ কর্মকর্তাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য গণশুনানি উপস্থিত হন, তাহলে তো আমার এই গণ আদালতে গণশুনানি করে লাভ নাই। আমি চাই পরিষ্কার কথা, আমি এমপি সারা জীবন থাকবো না, আমি মন্ত্রীও সারা জীবন থাকবো না। ক্ষমতার মালিক আল্লাহ, যখন যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেয়। কিন্তু আমি যতক্ষণ আছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার এলাকা মানুষকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার, সুশাসন দেওয়ার। এর জন্য আমি আপনার সহযোগিতা প্রার্থনা করি। যদি সহযোগিতা করেন, আমারও সহযোগিতা পাবেন। আর সহযোগিতা যদি না করেন, আপনার কোনো সদস্য যদি অন্যায় দুর্নীতিতে জড়িত থাকে, আমার এলাকার মানুষ যদি প্রাণ খুলে পুলিশকে কথা বলতে না পারে, পুলিশের সহযোগিতা যদি দুর্নীতিমুক্ত উপায় না পায়, তাহলে আমি কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আর সহনশীল মানসিকতা নিয়ে সেবা করতে হবে, রাগ করে করলে হবে না। প্রতিদিন সকালে 200 লোকের গাল আমিও শুনি, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রোদ ঝড় বৃষ্টি আমিও ভিজি। পুলিশ, ডাক্তার, রাজনীতিবিদ, এগুলো হচ্ছে থ্যাঙ্কসলেস জব। আপনি আশা করেন না যে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আপনার যদি দুর্নাম না করে, তাহলেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি সুনামে আশা করি না। যতক্ষণ দায়িত্বে আছি পালন করতে হবে। আপনি বলেন শেরকোলে এখন কাকে পাঠাবেন? একজন যাক, যে দেখে এসে বলুক আমি 4টার সময় প্রয়োজন হলে, আপনিও যদি ব্যর্থ হন আমি এসপি কে বলবো, তারপরে ব্যর্থ হলে আমি র্যাবকে বলবো, নাহলে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যে যাব। আমার এলাকার একজনের জায়গার নামজারি আছে, সে তার জায়গায় থাকবে, আরেকজন এসে ল্যাট্রিন বানাবে কেন? এসিল্যান্ড সাহেব 2 জনকে নোটিশ করেন 17 তারিখে। উনার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে বলেন কাগজপত্র সহ আইসো। আর পুলিশ যাবে, যা বলবে যে এসিল্যান্ড দেখে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ল্যাট্রিন বানাবে না। ঠিক আছে? যেটা ন্যায্য সেটা হবে। আমি তো বলিনি উনাকে দিতে। ল্যাট্রিন তুলিছে বা খারিজও আছে। সব কাটিছে। হ্যাঁ,
ল্যাপটিন তুলিছে, বেড়া দিছে, হুমকি দিছে আমার। না, এগুলো তো করতে দেওয়া যাবে না। আমার রাস্তা থেকে বাড়িটা ধরেন পাও 200 ফিট ভিতরে হবি, হ্যাঁ, আমি রাস্তার জন্য জায়গাটা যেটা ন্যায্য সেটা করা হবে, আপনি ভয় পায়েন না। আর কেউ কোনো জায়গায় যদি 1 টাকা ঘুষ চায় দিবেন না, ঠিক আছে? আচ্ছা। সে পুলিশ হোক, এসিল্যান্ড হোক, যে কোনো কেউ হোক। আমি তো সপ্তাহে 2 দিন আসি, শুক্র শনি। এখন আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি আপনাদের অসহায় মানুষের পক্ষে আসি, তাতে যা হয় হবে, দেখা যাবে, ঠিক আছে? এমপি কি করবে, ওনার বউ বলে 3 নাম্বার আসামি। তারপরে বলে যে আমার ফেরদৌস কি করবে, আর তার ছেলেকে মারে ফেলা দিবে। আমার সঞ্জয় ছেলেকে আমাকে মারে ফেলা দিবে। এত বড় শক্তি সাহস কোথায় পায়? আমার সংসার 5টা সংসার নিঃস্ব করে দিতে বাবা। আমি এখন চলতে পারি না। আমার এই ছেলেকে পড়াই শক্তির দমদমা উৎস হচ্ছে কলেজে মেয়র যেটা বললো, সুদের টাকা। সুদে টাকা লাগায়, এখান থেকে অনেক টাকা হয়েছে, তার এই জন্য এত গরম হয়েছে। এখন আছে আপনার অফিসার কেউ আছে ডিউটি? কে আছে? সাথে করে নিয়ে যান। আপনি একটা কাজ করেন, আমার ওই যে নিরাপত্তার জন্য যে পুলিশ পিকআপ আছে, আমার নিরাপত্তার দরকার নাই। জনগণ নিরাপদ থাকলে আমি নিরাপদ। আপনি আমার ওই পুলিশ পিকআপ নিয়ে একজন এসআই কে দিয়ে গাড়িতে করে নিয়ে যান। নিয়ে যেয়ে কোতোয়াবাড়ি থেকে এই রওশন, আর রওশনের বেটার নাম কি, গপ্পার আলী, এই দুটাকে ধরে নিয়ে এসে থানায় আটক করেন, তারপরে শুনানি করেন। স্যার আমরা পরে এত বড় সাহস পায় কোথা থেকে? ওই আইনে উঠতে নাকি? আর এলাকায় একটু সুদের যারা কারবারি করে তাদের তালিকা করেন। মাদক, সুদ, এই দুটোকে বন্ধ করতে হবে। সুদের কারবারি যারা করে, পৌরসভার কয়েকটা নির্দিষ্ট ওয়ার্ড আছে এখানে। কালকে আমি চৌগ্রাম গেলাম, আসার সময় আমাকে দেখাই দিল ছোট চৌগ্রাম একটা অফিস করেছে, অফিস ব্যাংকের মতো, ওইটা সুদের অফিস। এগুলো থাকবে না। আপনারা সকল সুদে ব্যবসায়ীদের নামের তালিকা দেন, ইউনো ওসি এদেরকে ধরে ধরে চালান করে দেন, ঠিক আছে? মানুষের রক্ত চুষে আবার বড় বড় হুঙ্কার দেবে, এটা হবে না।